বরফ বিক্রেতা মনে করেন আইসক্রিম বিক্রি করে। কি বিক্রি করে? আইসক্রিম বিক্রি করে। উনি আইসক্রিম বিক্রি করতেছেন, এটা তো বরফ একটা বাক্সের ভিতরে থাকে। এমনি তাকায় দেখে ফরাস বাজারে হঠাৎ মারামারি চলছে। উনি আইসক্রিমের বাক্সের যে মুখ খোলা, খবর নাই, উনি দৌড় দিচ্ছেন ফরাস বাজারে। 4 ঘন্টা সময় কাটায় দেখেন ওনার ফুজি যা ছিল সব শেষ। উনি আইসক্রিম আর আইসক্রিম রইছে না, সব পানি হয়ে গেছে। আইসক্রিম একজন বরফ বিক্রেতা যদি তার পুঁজি সম্পর্কে উদাসীন হয়, তাহলে ওই পুঁজি আর পুঁজি থাকবে না, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হায়াত নামক একটা পুঁজি দিয়েছেন, এটা বরফের মতো। এটা বরফের মতো যত সময় যায় তত লয় হয়। যত সময় যাবে আপনি দেখতেছেন আপনি দিন দিন বড় হচ্ছেন না, যত সময় যাচ্ছে আপনার সময় কমতেছে। ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে খুশি না বেজার? আরেকটু আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে, নাফরমানিতে, গুনার কাজে লিপ্ত আছে না নাই? অনেক মানুষ আটে ঘাটে, বাজারে, দোকানে, বাসা বাড়িতে, টিভির পর্দার সামনে বিভিন্ন গুনার কাজে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে, এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই মজলিসের দাম কম না বেশি? দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেই এইরকম সামিয়ানার নিচে বসতে পারবে না। ঠিক না বেটি? আপনি আমার মতো বহু মানুষ কয়েকদিন আগ থেকে নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে, কিন্তু কপালে নাই। এমন আছে না নাই? এখানে অনেক মানুষ এমন আছেন আপনি নিজেও জানেন না, আপনার কোনো ইচ্ছাও ছিল না আসবেন, এরপরেও মহান আল্লাহ আপনাকে আসার মতো তৌফিক দিছে। এমন কিছু মানুষ এখানে আসে না নাই? তাহলে বোঝা যায় এইরকম সামিয়ানার নিচে আসা এবং বসা কারো ইচ্ছার ভিতরে নয়। আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন, বসতে পারবেন, তা সম্ভব নয়। এই সমস্ত মজলিসে একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করে। এটা বোঝা যায় আল্লাহ পাক আপনি আমাকে পছন্দ করছেন। ঠিক না ঠিক? আল্লাহ পাক আপনি আমাকে পছন্দ করে একটা জাতি থেকে বাছাই করে এমন একটা মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুরুতেই বলেছি অংশগ্রহণের সাথে সাথে জিন্দেগীর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আল্লাহর অনেক বান্দাবান্দির অন্তরে দেখবেন মাঝে মাঝে ধাক্কা মারে। এমন অবস্থা মাঝে মাঝে হয় কিনা? আপনি আলোচনা শুনতেছেন, হঠাৎ অন্তরে এমন ধাক্কা মারে, আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন আমার জীবনের দ্বারা এইভাবে আর কতদিন চালাবো? 40-50 বছর পার হয়ে গেল, না আমি আমার জীবনের গতি এইভাবে চালাতে পারি না। ওই মজলিসেই আপনি আখিরি মুনাজাতের সময় আল্লাহর কাছে
জিন্দেগীর সমস্ত গুনার উপর তওবা করে নেয়, যেই সমস্ত বান্দাবান্দি তওবা করে নেয়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দেগীর কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমন ভাবে মাফ করে দেন কাওয়ালাদাত উম্মুহু, যেমন সবে মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইল। আজকের এই মাহফিল আপনি আমার জিন্দেগীর সগীরা কবিরা ছোট বড় গুনাহ মাফ হওয়ার জায়গা, ঠিক না বেঠিক? এই গুনাহ মাফের জায়গায় অংশগ্রহণ করাটা বড় ভাগ্যের বিষয়। এজন্য আবারও অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আপনারা বিজ্ঞাপন অবশ্যই দেখেছেন, আমার জন্য একটি বিষয় নির্ধারিত। সূরাতুল আসর সর্বসাধারণের কাছে ওয়াল আসরি সূরা হিসাবে পরিচিত। তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়াতনের দিক দিয়ে ছোট্ট একখানা সূরাতুল আসর তিলাওয়াত করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত সূরা এবং নবীজির হাদিসকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু সময় দিনে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। কারা কারা আমলের নিয়তে শুনবেন হাতটা উঠাইয়া দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা কবুল করো। এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানায়া দাও। প্যারে হাজরিন, সূরার ভিতরের আলোচনা শুরু করার আগে সূরার বাহিরের কিছু আলোচনা করতে হয়। বাহিরের আলোচনা বুঝলেই ভিতরের আলোচনা বোঝাটা সহজ হয়ে যায়। এক নম্বর বিষয় হলো, এই সূরাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে, কেন, কোন কারণে নাজিল করেছেন, যাকে শানে নুজুল বলা হয়, নাজিল হওয়ার কারণ। দুই নাম্বার, এই সূরাখানা কখন, কোন অবস্থায়, কোন জায়গায় নাজিল হয়েছে। একটা হলো এই সূরাখানা মক্কি সূরা। মক্কাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির কাছে সূরাতুল আসর নাজিল করছেন। সূরাতুল আসর আল্লাহ নাজিল করছেন কোন জায়গায়, কোথায়, কখন? ইসলামের প্রাথমিক যুগে। কখন? এই দুইটা কথা মনে রাখবেন। নাজিল করেছেন কোথায়, কখন? ইসলামের প্রাথমিক যুগে। ইসলামের প্রাথমিক যুগ আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এমন একটা যুগে নবুয়ত দান করেছেন, যেই যুগটাকে ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ বলা হতো। যেই যুগের মানুষের ভিতরে এক আল্লাহর পরিচয় ছিল না, আল্লাহর সাথে বিভিন্ন বস্তুকে অংশীদার সাব্যস্ত করত। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়তের মতো মহান দৌলত দান করছেন। 40 বছর পর্যন্ত আপনি আমার নবী আরবি প্রতিষ্ঠিত, আরবি পরিচালিত
40 বছরের ভিতরে আপনি আমার নবীর চলাফেরায় চরিত্রের মাঝে বিন্দু পরিমাণ কলঙ্কের কোনো দাগ ছিল না, ঠিক না ভাই? ঠিক। 40 বছরের জীবন ইতিহাস আপনি আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথাটা মিথ্যাও হতে পারে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন আল্লাহ পাক এমন ভাবে পরিচালিত করেছেন যার চরিত্রের মাঝে বিন্দু পরিমাণ কলঙ্কের কোনো দাগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই একজন মানুষের সাথে বন্ধুত্ব ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির দুনিয়ার বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির বন্ধুত্ব ছিল নবুয়ত প্রাপ্তির আগ থেকে। আবু বকর সিদ্দিক ছিলেন একজন কাফরের ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? কাফরের ব্যবসায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন। ওই সিরিয়াতে রাত্রে ঘুমাইছেন। ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখেন আকাশের পূর্ণিমার চন্দ্র টুকরো টুকরো হইয়া মক্কার প্রতিটা ঘরে ঘরে এই চন্দ্রের টুকরোগুলা প্রবেশ করছে। এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য এক ইহুদি আলেমের কাছে গেলেন। ইহুদি আলেম জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম আবু বকর, বাবার নাম আবু কুহাফা, বাড়ি কোথায়? মক্কা নগরীতে, কুরাইশ বংশের। ওই ইহুদি আলেম আবু বকর সিদ্দিককে সুসংবাদ দেয়, ও আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, অচিরেই আরবের শেষ নবীর আগমন হবে, আর সর্বপ্রথম কালিমার দাওয়াত নিয়ে তোমার কাছে আসবে। তুমি সর্বপ্রথম কালিমার দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হবে। আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা শুই না কারোর কাছে কয় না, ভিতরে ভিতরে রাখছে। এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন নবীজির সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে মহিলাদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করনেওয়ালা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি টার্গেট করতেছেন কার কাছে যাই, কার কাছে যাই? নবীজি টার্গেট ঠিক করছেন আমার বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে যাব। এমনি বুক ভরা আশা নিয়া আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। মনে বড় আশা, আমার বন্ধু আবু বকরকে যদি দাওয়াত দেই, আমার বিশ্বাস আবু বকর সিদ্দিক আমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কালিমার দাওয়াত দেন, ও আবু বকর তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, হে মুহাম্মদ, মাদ-দালিলু আলা মা তাদঈ, আপনি যে আমাকে দাওয়াত দেন আপনি নবী, এই কথাটার প্রমাণ কি? প্রমাণ হাজির করুন। মাদ-দালিলু আলা মা তাদঈ,
এই কথাটার কি প্রমাণ আছে, কি দলিল আছে? আল্লাহর নবী তখন আবু বকরকে বলেন, ও আবু বকর, আমি মুহাম্মদ যে নবী, এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন। হাযা রুয়া আল্লাতী রাআইতাহা বিশাম। হে আবু বকর, আমি মুহাম্মদ যে নবী, এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি সিরিয়ার জমিনে দেখেছিলে। আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখেছি আমি, ব্যাখ্যাও জানলাম আমি, কারো কাছে বলি নাই। কি করে জানলেন? জানাইছেন কে? আর হুজুরে ক আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন, আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন নিশ্চয়ই উনি আল্লাহর পয়গম্বর। আর দেরি করলেন না, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক যখন মুসলমান হলেন, আল্লাহ নবীকে বলেন, ও নবী, আমি যেহেতু এখন কালেমা পাঠ করে নিয়েছি, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আপনি বলুন এখন আমাকে কি করতে হবে, আমার কাজ কি? আপনি বলুন আমার কি দায়িত্ব? আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু ইমানদার, আল্লাহর পক্ষ থেকে আমার উপর কি দায়িত্ব আছে আপনি বলুন। আমি যে মুসলমান ইমানদার হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে না নাই? আরো জোরে। আবু বকর সিদ্দিক বলেন, আমার কি দায়িত্ব? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার এখন কাজ হলো আমার মতো মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া, কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়া। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, হে মক্কার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুফলিহুন, তবেই তোমরা সফল, দুনিয়ায় সফল, পরকালেও সফল। ওরে আবু বকর, এখন তোমার কাজ হলো আমার মতো মক্কার অলিতে গলিতে এই কালেমার দাওয়াত নিয়ে যাওয়া, এই কালেমার দাওয়াত পৌঁছায়া দেওয়া, মানুষের কাছে এই কালেমার দাওয়াত দেওয়া। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরুতেই বলেছিলাম উনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী। কি ছিলেন মনে আছেন আপনারা? আবু বকর সিদ্দিক এখন ব্যবসা বাদ দিয়া মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীর মতো কালেমার দাওয়াত দেয়, মানুষের কাছে যায়, ঘরে যায়, রাস্তায় দাঁড়ায় দাওয়াত দেয়, ঘরে গিয়া দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু বকর সিদ্দিক আগের মতো ব্যবসায় সময় দিতে পারে না। আগে ব্যবসায় সময় দিতেন, কিন্তু এখন ওই সময়টা ব্যবসায় ঠিক মতে না দিয়া দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়, দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত ও তাবলীগের মেহনতে একজন দুইজন নয়, ইসলামের প্রাথমিক যুগেই 14 থেকে 15 জন মানুষ কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় আগের মতো সময় না দিয়া কালেমার দাওয়াত
দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়। দাওয়াত ও তাবলীগের কাজে যখন সময় দেন, ব্যবসায় ঠিক মতো সময় দিতে পারেন না। এই জন্য ব্যবসাটা আগের তুলনায় একটু ডিমোশন, আগের তুলনায় একটু ডিমোশন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক সূত্রে আরেকজন বন্ধু ছিল, নামটা ভালো করে মনে রাখবেন, কালাদা ইবনে উসাইদ বা কালদা ইবনে উসাইদ। আবু বকর সিদ্দিকের ব্যবসায়িক সূত্রে বন্ধু। ওই কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে বলে, ও আবু বকর, বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা, তোমার পরকাল একবারে শেষ। আরো জোরে করলা না? কোন কারণে শেষ? বাপদাদার ধর্ম বাদ দিয়া মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করার কারণে। আর ওই ধর্মের পিছনে সময় দিতে গিয়া, দাওয়াত ও তাবলীগের মেহনত করতে গিয়া ব্যবসায় সময় দিতে পারো না, তোমার ব্যবসাও শেষ, মানে দুনিয়া শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। আবু বকর সিদ্দিক বাপদাদার ধর্মবাদ দিয়া ঈমান গ্রহণ করার কারণে পরকাল কি বরবাদ? আর যেরকম আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিককে, এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করার কারণে আমাদের পরকাল বরবাদ কিনা, না পরকাল সফল? আর কোন সফল? ওই কালাদা ইবনে উসাইদ আবু বকরকে কয়, তোমার পরকাল বরবাদ আর দুনিয়াও বরবাদ, সব শেষ, সব শেষ। আল্লাহ কি শুনেন না? আর জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়া, কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ জানাতে গিয়া আর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দেওয়ার জন্য কালাদা ইবনে উসাইদের প্রতিবাদ, আবু বকর সিদ্দিককে সান্ত্বনা, ওই কালাদা ইবনে উসাইদের মতো কিয়ামত পর্যন্ত যত বেঈমান কাফের ঈমানদারদেরকে পরকাল ক্ষতিগ্রস্তের মাঝে বলবে, ওই কালাদা ইবনে উসাইদের মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের কথার প্রতিবাদ, আবু বকর সিদ্দিকের মতো যত মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে তাদের সবাইকেই সান্ত্বনা। যদিও আল্লাহ সূরাটা নাজিল করেছেন 1450 বছর আগে, এই সূরাটা এখনো আছে না নাই? আর জোরে কোন, কিয়ামত পর্যন্ত থাকবে, এই সূরার হুকুম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়া আর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিতে গিয়া আমার তিলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর আল্লাহ নাজিল করছে। কালাদা ইবনে উসাইদের প্রতিবাদ আর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা। এখন ওই সূরাটা যদিও 1450 বছর আগে নাজিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার অর্থ দাঁড়াবে, হুকুম হবে কিয়ামত পর্যন্ত কালাদা ইবনে উসাইদের মতো যত কাফের বেঈমানেরা ঈমানদারদেরকে অন্ধবিশ্বাসী বলবে, ঈমানদারদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ঈমানদারদেরকে ক্ষতিগ্রস্তের মাঝে বলবে, আল্লাহ তাদের সবাইকেই সূরাতুল আসরের মাধ্যমে জবাব দিয়েছে। আর আবু বকর সিদ্দিকের মতো যারা ঈমান আনছে, এখনো যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার হবে আল্লাহ তাদেরকে সূরাতুল আসরের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন কোথায়, কোন সময়?
ইসলামের প্রাথমিক যুগে কোন প্রেক্ষাপটে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করছেন, বাপদাদার ধর্মবাদ দিয়া ইসলাম গ্রহণ কইরা দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়, কালেমার প্রসারের সময় দেয়। আবু বকর সিদ্দিকের ব্যবসায়িক সূত্র বন্ধু খালেদ ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে কয়, তোমার দুনিয়ার জীবন ধ্বংস, পরকাল ধ্বংস, দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্তের মাঝে, পরকাল ক্ষতিগ্রস্তের মাঝে। তার কারণ বাপদাদার ধর্মবাদ দেওয়ার কারণে পরকাল বরবাদ, আর দুই ধর্মের প্রচার করতে গিয়া তোমার ব্যবসা বাণিজ্য সময় না দেওয়ার কারণে ব্যবসা বাণিজ্য ধ্বংস, মানে দুনিয়া ধ্বংস। আল্লাহ এই সূরার মাধ্যমে খালেদ ইবনে উসাইদেরকে প্রতিবাদ করছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই ওয়াল আসরের কসম, যুগের কসম, সময়ের কসম, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম করে আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগের কসম, নিশ্চয় দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, সবাই ধ্বংসের মাঝে, সবাই ক্ষতিগ্রস্তের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম কেন করলেন? কসমই বা কেন করলেন? ও দুনিয়ার ঈমানওয়ালারা, আপনি আমি কোনো কথার গুরুত্ব বুঝাতে গিয়া, কোনো কথার গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা আল্লাহর নামে কসম করি, আল্লাহর নামে কসম করি। উদ্দেশ্য হলো আমার কথাটা বড় মজবুত, আমার কথাটা বড় সত্য, আমার কথাটা বড় 100% ঠিক, আমার কথার গুরুত্ব বোঝানোর জন্যে আপনি আমি কসম করি। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ সূরার শুরুতেই কসম করে কথাটা বলতেছেন, এর মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলেন, গুরুত্ব বুঝাইয়া দিলেন, গুরুত্ব বুঝাইয়া দিলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম। সময়ের কসম কেন করলেন? ও দুনিয়ার মানুষেরা, সময় মানুষের জীবনের এমন একটা মূল্যবান সময়। সময়ই একমাত্র পুঁজি, সময় একমাত্র হাতিয়ার, সময়ই তোমার একমাত্র সম্বল। ওই সময় ব্যয় করে তুমি জান্নাতি হতে পারো, ওই সময়টাই ব্যয় করে তুমি নিজেকে জাহান্নামী বানাতে পারো। সময়ের মাধ্যমেই তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো। সময়টা বড় মূল্যবান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা পরবর্তীতে বলতে চাইছেন, সময় মূল্যবান, এই মূল্যবান সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় দুনিয়ার মানুষেরা সবাই ক্ষতিগ্রস্তের মাঝে, দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল ইনসান, ইনসান শব্দ দ্বারা দুনিয়ার সকল মানুষকে বুঝান নাই। আল্লাহ বুঝাতে চান ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় দুনিয়ার কাফির বেঈমানেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, মুশরিকেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, মুশরিকেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণের আলোচনা করেছেন, 4টা গুণ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আলাদা করে বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে, একমাত্র ওই সমস্ত মানুষরাই সফল যাদের মাঝে 4টা গুণ থাকবে। 4টা গুণ। কয়টা? দুনিয়ার সব ধ্বংসের মাঝে, তবে 4টা গুণ যার মাঝে থাকবে এরা দুনিয়া তো সফল, পরকালও সফল। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক একটা পুঁজি আপনি আমাকে দিছেন। কারো 50, কারো 60, কারো 70 বছরের হায়াত। ওই সময়টাই হলো আপনি আমার জিন্দেগি, এটাই হলো আমার মূল পুঁজি। ওই পুঁজি আমি যদি চাই এই পুঁজি দিয়ে আমি জান্নাত খরিদ করতাম, পারবো।
আমি যদি চাই এই পুঁজির মাধ্যমে জাহান্নাম খরিদ করব, তাও পারব। আপনি যদি আপনার পুঁজি সম্পর্কে উদাসীন হন, গাফেল হন, অলস হন, তবে আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্তের মাঝে কোনো সন্দেহ নেই। মুফাসসিরিনে কেরাম বরফ বিক্রেতার সাথে তুলনা করছেন। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। একজন বরফ বিক্রেতা মনে করেন আইসক্রিম বিক্রি করে। কি বিক্রি করে? আইসক্রিম বিক্রি করে। উনি আইসক্রিম বিক্রি করতেছেন, এটা তো বরফ একটা বাক্সের ভিতরে থাকে। এমনি তাকায় দেখে ফরাস বাজারে হঠাৎ মারামারি চলছে। উনি আইসক্রিমের বাক্সের যে মুখ খোলা, খবর নাই, উনি দৌড় দিচ্ছেন ফরাস বাজারে। 4 ঘন্টা সময় কাটায় দেখেন ওনার পুঁজি যা ছিল সব শেষ। উনি আইসক্রিম আর আইসক্রিম রইছে না, সব পানি হয়ে গেছে। আইসক্রিম একজন বরফ বিক্রেতা যদি তার পুঁজি সম্পর্কে উদাসীন হয়, তাহলে ওই পুঁজি আর পুঁজি থাকবে না, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হায়াত নামক একটা পুঁজি দিয়েছেন। এটা বরফের মতো, এটা বরফের মতো। যত সময় যায় তত লয় হয়। যত সময় যাবে আপনি দেখতেছেন আপনি দিন দিন বড় হচ্ছেন না, যত সময় যাচ্ছে আপনার সময় কমতেছে। ঠিক না বেঠিক? আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছেন আপনাকে। আপনার জীবন থেকে একদিন চলে গেল, মানে 50 বছর থেকে একদিন চলে গেল, মাইনাস হয়ে গেল। আপনি দেখতেছেন আমার সন্তানটা বড় হইতেছে না। আপনার সন্তানকে আল্লাহ 50 বছরের কমপ্লিট একটা হায়াত দিয়েছিলেন। এটা হলো পুঁজি, এটা হলো পুঁজি। ওই পুঁজি সম্পর্কে সে যদি উদাসীন হয়, পুঁজি একদিন শেষ হবে, শেষ হবে। ওই যে আল্লাহ 50 দিয়েছেন, 50 বাড়বে না, শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? এটা বরফের মতো। এই জন্যে আপনি যাই করেন, এখন করবেন না তখন করবেন না আগামী তো করবেন, এই চিন্তা ভাবনা করবেন, কথা ঠিক, কিন্তু সময় আপনার জন্য অপেক্ষা করবে না। ঠিক না বেটি? সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো ভাই, ওই হায়াত নামক পুঁজি দিয়া আপনি আমি চাইলে আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করতে পারবো। আল্লাহ বলেন তোমাকে হায়াত নামক পুঁজি দিলাম, ওই পুঁজি দিয়া তুমি ব্যবসা করতে পারবা। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করব। মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করব, বিনিময় কি? মুমিনের জান এবং মালের বিনিময়ে। জান এবং মাল। মুমিনরা যদি আমাকে তার জান এবং মাল দেয়, আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করব। এটা হলো একটা অর্থ। আর একটা অর্থ হলো আল্লাহ বলেন আমি মুমিনের জান এবং মাল খরিদ করব, বিনিময়ে দিব জান্নাত। সুবহানাল্লাহ। কন্যা জান এবং মাল কাট দেওয়া, আরো জোরে কম। আল্লাহর সাথে জান্নাত খরিদ করার ব্যবসায় দুনিয়ার সকল বনি আদম অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহর সাথে জান্নাত খরিদ করতে গেলে আপনি আমার সমাজে যে যত বড় ব্যবসায়ী হয়, তার ব্যবসায়িক সার্টিফিকেট লাইসেন্স তত বড় হয়। ঠিক না বেঠিক? আপনি গ্রামের বাজারে ব্যবসা করতেছেন, ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করতে পারবেন। শহরে যান, ট্রেড লাইসেন্স অত্যাবশ্যকীয়। ঠিক না বেঠিক? তাহলে যত বড় ব্যবসায়ী হবেন তার ব্যবসায়িক লাইসেন্সটা তত বড় হবে। আপনি আমি আল্লাহর সাথে জান্নাত খরিদ করার ব্যবসায় অংশগ্রহণ করব, এই ব্যবসায়িক লাইসেন্স দরকার আছে না নাই?
ওই ব্যবসায়িক লাইসেন্সের নাম হলো ঈমান। ঈমান নামক লাইসেন্স যাদের আছে, ঈমান নামক দৌলত যাদের আছে, ঈমান নামক সার্টিফিকেট যাদের আছে, আল্লাহর সাথে জান্নাত খরিদ করার ব্যবসায় তারাই অংশগ্রহণ করতে পারবে। যাদের ঈমান নাই এরা আল্লাহর কাছে জান এবং মাল দিলেও জান্নাত পাবে না। দুনিয়াবাসী, আমি আল্লাহ ঈমানদারদের সাথে ব্যবসা করব, জান্নাত দিব, আমার জান্নাত বিক্রি করব ঈমানদারের কাছে। বিনিময়ে ঈমানদাররা তাদের জান এবং মাল যদি আমাকে দেয়, দুনিয়ার মানুষের ওই জান এবং মাল ওই সময়টার ভিতরেই হয়। আল্লাহ পাক আপনি আমাকে হায়াত নামক যে পুঁজি দিয়েছেন, হায়াত নামক পুঁজি, ওই হায়াতের ভিতরেই, আমার জীবনের ভিতরেই আমি চাইলে আমার জান আল্লাহকে দিতে পারি, আমি চাইলে আমার মাল আল্লাহকে দিতে পারি। আমি যত বছর দুনিয়াতে বাঁচব, আমার এই দুনিয়ার জীবনের হায়াতের ভিতরে, দুনিয়ার সময়ের ভিতরে আমার জান আমার মাল আল্লাহকে দিতে পারবো। আপনি লক্ষ্য করে দেখেন, জান এবং মালের প্রকৃত মালিক আল্লাহ। যদিও কামাই করতেছেন, আপনি দেখতেছেন এটা আপনার কামাই না। প্রকৃতপক্ষে এই মালের মালিক, সম্পদের মালিক আপনি নন। এইগুলার প্রকৃত মালিক কে? আরো জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুমিন, তোমার জান আমাকে দাও, মাল আমাকে দাও। এর মাধ্যমে আল্লাহ কি বুঝাতে চান? আল্লাহ কি বুঝাতে চান? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, জান এবং মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো, জান এবং মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো জানের মাধ্যমে যত বন্দিগি হয়, মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো মালের মাধ্যমে যত বন্দিগি হতে পারে। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জগতে আপনি আমাকে তার গোলাম বানায় পাঠিয়েছেন। গোলাম, ঠিক না বেঠিক? আল্লাহ হলেন আমাদের মুনিব, আমরা হলাম তার গোলাম। আমাদের কাজ হলো এই দুনিয়াতে আমাদের মুনিবের গোলামি করব। সমস্ত বন্দিগি, সমস্ত গোলামি তিন ভাগে বিভক্ত। আল্লাহ পাকের যত বন্দিগি আছে, যত গোলামি আছে, কয় ভাগ? আরো জোরে কোন? আরো জোরে। এক প্রকার বন্দিগি জানের মাধ্যমে হয়, আরেক প্রকারের বন্দিগি মালের মাধ্যমে হয়, আরেক প্রকারের বন্দিগি জান এবং মাল উভয়টার সমন্বয়ে হয়, যেমন হজ। ঠিক না বেটি? আল্লাহ পাকের সমস্ত গোলামি ওইগুলা জানের মাধ্যমে হয়, মালের মাধ্যমে হয়। যত প্রকারের বন্দিগি আছে এই দুইটার সমন্বয়ে হয়। তাহলে আল্লাহ যে বলেছেন তোমার জান আমাকে দিবা, অর্থাৎ শারীরিক যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগি মুমিন যদি করে, শারীরিক যত গোলামি আছে সমস্ত গোলামি যদি মুমিনরা করে, মালের মাধ্যমে যত গোলামি হয় মুমিনরা যদি এই গোলামি করে। আমরা তো মুখে দাবি করি গোলাম, কাজের মাধ্যমে যদি প্রমাণ করাই, আমরা মুখে বললাম আল্লাহর গোলাম, এখন কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে গেলে আপনি আমার শরীরের মাধ্যমে যত বন্দিগি হয়, যত গোলামি হয়, এইগুলাকে মুমিনের জান বলা হয়। আর মালের মাধ্যমে আর্থিক যত বন্দিগি আছে এইগুলাকে মালি ইবাদত বলা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমার জানের মাধ্যমে যত গোলামি হয় তুমি গোলামি করবা। ও মুমিনরা, তোমার মালের মাধ্যমে যত বন্দিগি হয় এই বন্দিগি করবা। আমি আল্লাহ কথা দিলাম আমার তৈরি জান্নাত তোমাদেরকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছে তার জান্নাত দিবেন কিসের বিনিময়ে? মুমিনের জান এবং মালের বিনিময়ে।
জানের বিনিময়ে কথার অর্থ হলো শারীরিক যত ইবাদত বন্দেগী আছে এইগুলা যদি মুখে দাবি করে আর কাজে বাস্তবায়ন করতে পারে, মালি ইবাদত, মালের মাধ্যমে যত বন্দেগী হয় এই বন্দেগী যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তৈরি জান্নাত তোমাকে দান করব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতুল আসরের শুরুতে বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সব নয়, একমাত্র কাফির মুশরিক যারা আছে, আল্লাহ চিনে না, আল্লাহ মানে না, এমন মানুষ এই দুনিয়াতে যারা আছে এরাই দুনিয়াতেও বিফল, পরকালেও বিফল। ঠিক না বে ঠিক? আর জোরে কোন ঠিক না বে ঠিক? মুমিনরা বিফল নয়, মুমিনরা সফল, মুমিনরা সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন যে লোক এই কথাটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করবে, একটাকে ইকরার বিল লিসান বলা হয়, আর অন্তরে বিশ্বাস করবে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই লোকটার জন্য মহান আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে। কোনো আমল নাই কিন্তু ঈমান আছে, অন্তরে আল্লাহ বিশ্বাস করে মুখে স্বীকার করে, নামাজ নাই রোজা নাই কিন্তু ঈমান বড় নির্ভেজাল। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করে পরিপূর্ণভাবে, মুখে স্বীকার করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না, নির্ভেজাল ইমানদার। আল্লাহর রাসূল বলেন ওই লোকটাকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দেবেন। যার জীবনের কোনো আমল নাই কিন্তু ঈমান বড় নির্ভেজাল, ওই লোকটাকে আল্লাহ তার গুনাহ শাস্তি আল্লাহর ইচ্ছা অনুযায়ী দিয়া আল্লাহ শেষ পর্যন্ত ঈমানের বদৌলতে যে জান্নাত দিবেন, ওই জান্নাতের আয়াতন হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। এটা শুধু জান্নাতি। কি জান্নাতি? যে ঈমান বড় নির্ভেজাল, কোনো আমল নাই, গুনাহ শাস্তি পায়া আল্লাহ ঈমানের বদৌলতে যে মাফ করে দিবেন, আর ঈমানের বদৌলতে মাফ করে যে জান্নাত দিবেন পুরস্কার হিসাবে, ওই লোকের জান্নাতের আয়াতন হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করার কারণে আর মুখে স্বীকার করার কারণে, পরিপূর্ণভাবে নির্ভেজালভাবে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করার কারণে পুরস্কার দিবেন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। তো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত যদি ঈমানের বদৌলতে পান, তাহলে আপনি বিফল না সফল? আর এখন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ, রে কালাদা ইবনে উসাইদ, তুমি নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ঈমান গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিককে বলো তার পরকালের জীবন ধ্বংস। আল্লাহ বলেন না না, আবু বকর সিদ্দিকের মাঝে 4টা গুণ আছে। 1 নাম্বার ঈমান আছে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত নেক আমল আছে, 3 নাম্বার তাওয়াসাউ বিল হক, 4 নাম্বার তাওয়াসাউ বিস সবর। আবু বকর সিদ্দিকের মাঝে এই 4টা গুণ আছে। 4টা গুণ থাকার কারণে আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন ধ্বংস নয়, পরকালের জীবন ধ্বংস নয়। দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল। আল্লাহ সূরাটা নাজিল করছেন আবু বকর সিদ্দিকের শানে। আল্লাহ এই সূরাটা কিয়ামত পর্যন্ত থাকবে, তার হুকুম থাকবে। তার অর্থ হলো আবু বকর সিদ্দিকের মতো এই 4টা গুণওয়ালা কোনো মানুষ দুনিয়াতে যারাই থাকবে তাদের সকলের দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল। ঠিক না বেটি? আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদেরকে, 4 গুণওয়ালা ঈমানদারদেরকে সূরাতুল আসরের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আর কালাদা ইবনে উসাইদের মতো বেঈমান কাফের কিয়ামত পর্যন্ত যারাই আসবে এদেরকে আল্লাহ সতর্ক করছেন, না না, আবু বকর সিদ্দিকের মতো ঈমানদার বিফল নয়,
তুমি কালাদা বিফল, কালাদার মতো কিয়ামত পর্যন্ত যত মুশরিক কাফের দুনিয়াতে আসবে সকলেই বিফল। কথাটা বুঝে নাম্বার সি। আল্লাহ বলেন, সময়ের কসমকে আল্লাহ বলেন, নিশ্চয় দুনিয়ার ওই সমস্ত মানুষ বড় ক্ষতিগ্রস্তের মাঝে যারা ঈমান আনে না, আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমার সাথে অংশীদার সাব্যস্ত করে এরার দুনিয়ার জীবন ধ্বংস, পরকালের জীবন ধ্বংস। আর এই আসমানের নিচে জমিনের উপরে চারটা গুণওয়ালা যারা থাকবে, এদের দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল। এখন আসেন এই চারটা গুণ। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا। আল্লাহ বলেন, এক নম্বর হলো যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান কাকে বলে? ঈমান হলো বিশ্বাসের নাম। ঈমান কোন জিনিসের নাম? আরো জোরে কোন জিনিসের নাম? কয়েকটা জিনিস, কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে ইমানদার হওয়া যায়। ইসলাম এক জিনিস আর ঈমান আরেক জিনিস। মুমিন এক কথা আর মুসলমান আরেক কথা। সংক্ষেপে বুঝেন, ঈমান হলো বিশ্বাসের নাম, ইসলাম হলো আমলের নাম। ঈমান কিসের নাম? ঈমান কিসের নাম? কি কথা বিশ্বাস করা? آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এখানে সংক্ষেপে বলি, এখানে 7টা বিষয়ের উপর বিশ্বাসের কথা বলা হয়েছে। এক আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাস করা। 7 নম্বর বলা হয়েছে মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপর বিশ্বাস করা। মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়া আর পরকাল দুটোটা মিলে একটা। তাহলে কেন 7 কথার মূল কয়টা? 6টা। মূল কয়টা? তাহলে মোটামুটি এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ 6টা বিষয়কে বিশ্বাস করবে, সে যদি কোন কাফেরের ঘরে জন্ম হয় তবুও সে মুমিন হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি দেখেন আপনার ভিতরে 6 গুণের কোনো এক গুণ কমতি আছে, আপনি ইমানদার নন। তাওবা করে অবশ্যই 6 গুণ অর্জন করে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। যেমন 6 কথার মাঝে একটা কথা হলো ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণ সত্য। নবুয়তের দ্বারা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়, শেষ হয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা কেমন রাখতে হবে? 1 নাম্বার, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা রাখতে হবে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। 2 নাম্বার, সর্বশেষ নবী। 2 নাম্বার, শ্রেষ্ঠ নবীর সাথে সাথে সর্বশেষ নবী। এখন কোন মুসলমান যদি কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, শেষ নবী মানে না, ঈমান থাকবে? কেন থাকবে না? তার কারণ বলতে গেলে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি, ঠিক না বেটি? আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মুসলমান হিসেবে জানা থাকা দরকার। কোরআনের সূরার সংখ্যা 114 খানা, আয়াতের সংখ্যা মশহুর রিওয়ায়াত অনুযায়ী, প্রসিদ্ধ মত অনুযায়ী 6666 আয়াত। কোন মুসলমান যদি কয় 6665 আয়াত মানি, একটা আয়াত মানি না, কত আপনারা দেন, ঈমান থাকবে? কোরআনের এক আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী ও রাসূল। এই কথা আল্লাহ কোরআনের আয়াতে সার্টিফিকেট দিয়েছেন, ঠিক না বেঠিক? এখন আপনি আমার মতো কোনো মুসলমান যদি মানে না, ঈমান থাকবে? বর্তমান বাংলাদেশে কেন, সারা পৃথিবীর বিভিন্ন দেশে একটা দল হিসাবে মুসলমান সবাই জানে, যাদের
যাদের পরিচয় কাদিয়ানী মুসলিম জামাত, কাদিয়ানী মুসলিম জামাত হিসাবে যাদের পরিচয়, তাদের আকীদা বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আপনার জবাব দেন, ঈমান আসলে কাফের, কাদিয়ানীরা কাফের, 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 কাফের। কেন? আপনি আমার নবীকে শেষ নবী না মানার কারণে। ঠিক না বেঠিক? শেষ নবী মানা এটা ঈমান, শেষ নবী বিশ্বাস করা এটা ঈমান। ঠিক না বেঠিক? ভাই, ওই যে বলেছিলাম 6টা কথার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। এই কথাটার আরেকটা দলিল মুহাদ্দিসিনে কেরামের নিকট হাদিসে জিব্রাইল নামে পরিচিত একখান হাদিস। আমি যে পয়েন্ট আপনাদেরকে বোঝাতে চাই, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আইসা বলেন, আখবিরনি আনিল ঈমান। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে যে পয়েন্টটা বোঝাতে চাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কাকে বলে? নবীজি জিব্রাইলের প্রশ্নের জবাবে ঈমান কাকে বলে যেই কথা বলেছিলেন, যে পরিচয় দিয়েছিলেন, নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস বর্ণিত। হযরত উমর বলেন, দেখতেছি লোকটা প্রশ্ন করলো, নবীজি জবাব দিলেন ওই 6টা কথাই আপনারা মক্তবে পড়ছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই 6টা কথা আল্লাহর নবী জিবরাইলের প্রশ্নের জবাবে বলেছিলেন, ঈমান হলো ওই এই জিনিস, এক আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, তকদিরের ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাস করা। এই 6টা গুণ যদি কোনো দুনিয়ার মানুষ কাফেরের ঘরে জন্ম নেয়, কোনো হিন্দু লোক এই 6টা কথা যদি বিশ্বাস করে পরিপূর্ণভাবে, কোন মুশরিক কাফেরের ঘরে জন্ম হইয়া এই 6 কথায় যদি বিশ্বাস করে, এই দুনিয়াতে তাদেরকেই মুমিন বলা হয়। তাহলে এখন মুমিন আপনি আছেন না নাই আপনি বুঝবেন। এই 6টা কথার নাম হলো মুমিন, বিশ্বাস করার নাম হলো মুমিন। জিব্রাইল প্রশ্ন করেছিলেন, নবীজির জবাব দিয়েছিলেন 6টা। জিব্রাইল বললেন, সাদাকতা, আপনি সত্য কইছেন। বললেন সুবহানাল্লাহ। হযরত উমর কোন, আরে লোকটা প্রশ্ন করলো যা নবীকে, নবী জবাব দিলেন। জবাব দেওয়ার পরে লোকটা কয়, সাদাকতা, আপনি সত্য বলছেন। তাহলে বোঝা যায় লোকটা প্রশ্নের জবাব আগেই জানে। ঠিক না বেটি? ভিতরে ভিতরে জানে যেহেতু প্রশ্ন করবে, কেন ভিতরে ভিতরে কিন্তু আবার রাগ করতেছে, কিন্তু কিচ্ছু বলতেছেন না। ওনারও মনের আগ্রহ ছিল ওই বিষয়গুলো একটু জানা আমরারও দরকার। নবীরে জিগাইতাম কিন্তু সাহস করতে পারে না। জিগাইরাও শেষ পর্যন্ত জিব্রাইল প্রশ্ন করে চলে গেলেন। হযরত উমর বলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর আতাদরি মান ইসরাঈল? উমর প্রশ্নকারী কে চিনছো? সাহাবায়ে কেরামের জবাব একটাই, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহুল মুসলিম। উনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে 6 কথার উপর যারা বিশ্বাস করে, 6টা বিষয়ের উপর যারা পরিপূর্ণ বিশ্বাস করে, তাদেরকে মুমিন বলা হয়, ঈমানদার বলা হয়। তাহলে মুমিন এক জিনিস আর মুসলমান আরেক জিনিস। মুসলমান কারে কয়? ওই এখানে প্রশ্ন করেছিলেন ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। নবীজি জবাব দিয়েছিলেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ কয়টা? এক আল্লাহর উপর বিশ্বাস করার পর ইকামিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, বড় বড় 4টা আমল, বড় বড় 4টা আমল, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা আমল। এগুলা কি?
এইগুলা আমল, এগুলো হলো ইসলাম। এগুলো হলো ইসলাম। ইমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আমলের নাম। তবে একটা ছাড়া আরেকটা পরিপূর্ণ হয় না, একটা ছাড়া আরেকটার কোনো দাম নাই। যেমন এক লোক আল্লাহ বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, 6টা বিষয়ের উপর বিশ্বাস করে, কিন্তু আমল নাই, তার মানে ইমানদার ঠিক পরিপূর্ণ ইমানদার না। কথাটা বুঝাইতাম পারছি? এক লোক ইমান নাই, নামাজ পড়ে, যাকাত দেয়, এগুলোর কোন দাম আছে? ভালো কাজ করে, এগুলোর কোন দাম আছে না। ইমান ছাড়া আমলের মূল্য নাই, আর আমল ছাড়া ইমান পরিপূর্ণ হয় না। ঠিক না বেটি? আল্লাহ বলেন 4টা গুণে যারা গুণান্বিত এই দুনিয়ায়, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কয়টা বিষয়ের উপর? মোটামুটি 6টা। কয়টা? আমার কথা বুঝেন না আপনারা? একটু জবাব দেন, কয়টা? 6। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, 6টা কথার উপর যারা বিশ্বাস করবে, এদেরকে ঈমানদার বলা হয়। আপনি যা বিশ্বাস করবেন এইগুলা চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। ঈমান এমন একটা জিনিস, চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। এই পৃথিবীতে যত বস্তু আছে, সকল বস্তু 2 ভাগে বিভক্ত। এক প্রকার বস্তু চোখে দেখা যায়, ধরতে পাওয়া যায়, আর একটা চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। চোখে দেখা যায় এমন বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, জিনিসটার দাম বাড়ে। যে মেহনত করবে তার দাম বাড়ে না। যেমন মনে করেন মাটি চোখে দেখা যায় না, মাটির পিছনে যদি একজন কারিগর মেহনত করে, করতে করতে 10 টাকা দামের একটা ইট বানাইছে, মাটির দাম বাড়ছে না কমছে? যে কারিগরে বানাইলো তার দাম বাড়ছে। হ্যাঁ, একটা গাছ, ওই গাছের পিছনে একজন মিস্ত্রি মেহনত করতে করতে 20,000 টাকা দামের এক্সের সোফা সেট বানাইছে, বস্তুর দাম বাড়ছে, কিন্তু যে মেহনত করছে তার দাম বাড়ছে। মিস্ত্রি রয়ে গেছে। কিন্তু আরেকটা বস্তু এমন আছে, চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, ওই বস্তুটার নাম হলো ঈমান।